আজকে এখানে এসে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর মামার মুকুলদার কাছে লোকাল মার্কেটে মাছ কিনতে। তা বাবুরা চলে এসছে। বাবু আসুন। ওই ভাগ্নে, কামিং কামিং। কি মাছ এনেছি দেখো ভাগ্নে। তোমাকে তো মাছ কিনতে পারলে, তুমি তো ইলিশ কখনো হাফি জমা নিছো, এবার দেখো এটা কি মাছ। আচ্ছা দাঁড়া, তার আগে একটা কথা বলো, এটা কার পছন্দের? তোমার নাম মুকুলদা? না না, আজকে চন্দনদা পছন্দই নিয়ে এসেছি। একদম ও একদম পিয়ে নদীর মাছ, বোয়াল। বোয়াল। তা সত্যি বলছি বন্ধুরা, যে মাছটা মামা যে কিনে নিয়ে এসছে, মাছটা মানে মাংস থেকে কম যায় না, এর স্বাদ মাংস ফেল। তাই একটা কথা বলি, একদম ভাগ্নে, হ্যাঁ বলো। আজকে এই বল মাছটা আমি রান্না করে খাবো, মাংসের মতো করে। ঠিক আছে, একদম পুরো মাংসের মতো করে রান্না করে খাবো। মাছ তাহলে ওই রান্না করবে। আর শোনো, তুমি নেবো তো তাহলে মুকুলদা, আজকে আমরা বাটাবাটি কাটাকাটি কিছু করবো না 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 না, ওইটুকু করতে হবে, ওইটা না করলে বাটাবাটি কাটাকাটি করে দাও। আজকে মাছ আমি মাংসের মতো রান্না করে খাওয়াবো। ঠিক আছে। ঠিক আছে, তোমরা ওকে। খেয়ে বলবে যে কেমন হয়েছে রান্না। একদম ভাগ্নে, মাছ দেখো। ঠিক আছে? আরে নদীর টাটকা মাছ, বন্ধুরা, বাজে যায় না, নদী থেকে কিনে নিলাম। মুখটা দেখুন শুধু, এ বোয়াল বোয়ালই আছে একদম। কোথা থেকে নিয়ে এসছো? নদী দিয়ে। নদী থেকে? হ্যাঁ, একদম টাটকা মাছ। একদম কাঁচা, পুরো লাল। এই দেখুন বন্ধুরা, ফুল লাল একদম, মানে একদম রিসেন্ট সকালে ধরা মাছ। মামা, মাছটা তুমি কেটে রেডি করে দাও। ঠিক আছে, তারপরে যা করার ভাগনা করবে, চিন্তা কোনো নাই। চাপ নেই। ওকে নাও। একদম। তাহলে বন্ধুরা, ভাগ্নে তো প্রতিদিন মাছ এনে আমাকে খাওয়ায়, আজকে ভাগ্নেরও পছন্দ হয়েছে, আর এই মাছটা আমি খুব শখ করেও নিয়ে এসেছি। তাহলে ভাগ্নে, তা বন্ধুরা, মাছটা আমারও খুব পছন্দের মাছ। এই বল মাছ আমি খুব ভালো খাই, আর একদম কোনো বেশি একটা কাটা নেই, দারুণ টেস্ট। রান্নাটা কিভাবে করবো শুধু একবার দেখে নিন। কোনো আলু দেবো না বন্ধুরা, একদম মাংস যেভাবে রান্না করে গ্রেভি গ্রেভি সেভাবেই রান্না হবে। তুমি লেট করো না। না কিন্তু একটা কথা আছে আমার, বলো। আমি লেট করব না, তুমি ঝাল দেবা না। ঠিক আছে, আজকে ঝালের পরিমাণ সামান্য থাকবে। ওকে, ঠিক আছে, ওকে ডান। হাতটা ধুয়ে আসি। মাছ মামা মাছ ধরিয়ে দিল, এখন হাতটা ধুতে হবে। ভাত রান্না করছি। তো ভাগ্নে সকালে আমাকে বললো, মামা আজকে আমি বাড়ি যাবো না, তুমি বাজারে যাও, তুমি মাছ নিয়ে এসো। তা বাজারে গিয়ে মাছ কিন্তু সেরকম পছন্দ করে পেলাম না, তাই আমি সঙ্গে সঙ্গে নদীর ঘাটে গেলাম। নদীর ঘাট থেকে এই বোয়াল মাছটা পেলাম। শুধু দেখেন মাছটাকে, মানে যে কেটে খাবে কেটে খাবে। আর এই মাছটাকে আমি আর ভাগ্নে আর মুকুলদা আর ক্যামেরাম্যান সবাই মিলে আমরা কেটে খাবো, কেটে খাবো। মিষ্টি দিয়ে মাছ খুব সুন্দর, তো মাছটা আমি কেটে নিই। এই যে লাঠি নিয়েছি মামা, আজকে তো বটি আনা হয় নাই, লাগতে পারে। দেখি পিসটা দেখি। এই দেখো ভাগ্নে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট, ঠিক আছে একদম ওকে। দেখি দেখি, আমি যন্ত্র নিয়ে এসছি। মারো, বাস। সলিড দেখুন, পিস, সুন্দর পিস, একদম স্ট্যান্ডার্ড পিস, আর সত্যি একদম বলতে কাটা নেই, মিষ্টি জলের মাছ। একদম সত্যি। মামা করো, এটা এটা কেন করো? হ্যাঁ ঠিক রাখো। আছে, বলো কেমন করবো এরম? না না না, বাস ঠিক আছে, কাটো। কিন্তু ভাগ্নে তুমি যে বলে রান্না করবে, দেখি দাঁড়াও না। ওকে, প্রায় 100 গ্রাম। তা হবেই, এটা আমার পিস, বেশি ছাড়া কম না। আরে দাঁড়াও, ক্যামেরাম্যান, এর থেকে বড় বড় পিস হবে। চলো মামা। তাহলে এই অবধি একটা করি। না 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 না, সেটা আমার পিস, ক্যামেরাম্যান যখন বললো এটা ওনার পিস। এই পিসটা সোজা করে করো তো, এরম সোজা সোজা ধরো দেখি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। নাও, মাছ কাটার যন্ত্রটা বেশ ভালো হয়েছে আজকে। বটি আনতে ভুলে গেছি তো কি হয়েছে। ক্যামেরাম্যান আসো, সলিড কাছে আসো, কাছে আসো। ক্যামেরাম্যান বসে গেছে, উঠতে পারবে না। দারুন দারুন, অসাধারণ পিস। পিসটা দেখেন আপনারা, সলিড। এক পিস খেলে না বন্ধুরা, একদম মন ভরে যাবে। মন নয়, মন নয় ভাগ্নে, পেটও ভরে যাবে। পেটও নয়, জীবন জুড়ে যাবে। ও সত্যি তাই। চলো মা, 1 2 3, আর বরাবর হবে না, তোর না বাস। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। দেখি নাও। না, আচ্ছা, আমাদের মুকুল উপর খবর কি? ভাত রান্না করছো কেন? সলিড, দারুণ পিস হচ্ছে। ও সত্যি 1 জল 2 3 4, হ্যাঁ আর 4 পিস করে, কিন্তু তাহলে সব পিস করে হবে। না দাও, টানো টানো, তুমি একটু টানো, বাস চলো পড়ে যাও। দেখি
ভাত কত দূরে? ভাত মুকুল দামনা হয়ে গেছে গো। আর মাছ ক পিস হলো? মাছ 8 পিস করেছি, বড় বড় একদম। 2 পিস করে পাবো তো? একদম একদম বেশ বেশ। 2 পিস করে পাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ মুকুলদা, হ্যাঁ, চাপ নিও না, তোমার জন্য বড় বড় করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক কি আছে। ভাগ্নে কি বলো? আজকে মাছের পিস ভয় পাওয়ার মতো বন্ধুরা, ভয় পাবে যা দেখবে সে। আমার ভাত কিন্তু হয়ে গেছে আমার। হ্যাঁ, নামে দাও। আর আমি দিই। নামিয়ে দাও তাহলে। ওরে কাঠে যা আগুন জ্বলছে আজকে। আচ্ছা তোরা বল মাছ ভাজবো, তা কড়াই পুরো গরম করে নিয়েছি সর্ষের তেল। বাপরে এত আগুন জ্বলছে, তেলই তো গরম হচ্ছে না গো মুকুলদা। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু তেলটা ভালো করে গরম করো, হ্যাঁ 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 তাহলে কিন্তু মাছটা ভালো ভাজা হবে আর লাগবে না গায়ে গায়ে। হ্যাঁ হ্যাঁ, তেলটা গরম করতে ভালো করে। ভাগ্নে, তেলটাকে গরম করো ভালো করে। এই বল মাছ ভাজা মামা খুব টাফ। ভাগ্নে, তাপ তাপ তো হবেই, কারণ কারণ তো। স্বাদ বেশি। টাটকা বেশি। মাছ তাতে আবার। আরে হ্যাঁ, মাছটা যখন ভাজবে এরকম হবে, গাঁট নেবে, গাঁট এই যে আমার গাঠ রয়েছে, একটা পাটুম পুটুম পাটুম পুটুম করে ফুটবে। এই যে তাহলে একটা হেলমেট নিয়ে আসলে ভালো হতো। হেলমেট হ্যাঁ। লাগবে না মুকুলদা, মাছটা কড়াই দিয়ে একবার ঢেকে দেবো, যতই ফুটুক কোনো অসুবিধা নেই। তেল একদম গরম করে নিয়েছি, এখন মাছ ছাড়বো। এটা পিস না অন্য কিছু? ভাগ্নে সাবধান। হ্যাঁ হ্যাঁ, ভাগ্নে, হ্যাঁ হ্যাঁ, এই যে সাবধানে কিন্তু, বাস ঠিক আছে, একদম safety। একদম সেফটি। আপনি তবে কিন্তু আজকে ভাত কিন্তু কম লাগবে। হ্যাঁ, বলো তো। মাছের এত বড় একটা পিস। তা মুকুলদা ঠিকই বলেছো। একদম ঠিক। হুম। বাবু, হ্যাঁ, আপনার কোনো অসুবিধা হচ্ছে? না না, আচ্ছা আমি এখন চুপচাপ। তবে আমার কিন্তু কাজ কমপ্লিট। আচ্ছা, আমার কমপ্লিট। আমার কিন্তু আর কোনো দায়িত্ব নাই। তবে হ্যাঁ, ভাগ্নে একটা কথা বলেছিলাম মুকুলদা, কি? যে আজকে আমি নিজের মতো রান্না করবো। তুমি ওই দেখো জন্য না, তো বললাম যে আমার আমি দায়িত্ব কিন্তু নাই। রান্নার কাছে হাত দেবই না। তোমরা কাটাকাটি বাটাবাটি করে দাও, এই তো ঠিক আমার আছে, কাটাকাটি বাকিটা হয়ে গেছে। সব আমার দায়িত্ব। চন্দন দাই থেকে কাটাকাটি করছে। রেডি, রেডি। এবারে তোমার রান্নার দায়িত্ব। হ্যাঁ, আজকে আমি খুনতেও ধরবো না, কিচ্ছু করতে হবে আমার তোমাকে দিয়ে। খেয়ে দেখবো ভাগ্নে কেমন রান্না করতে পারে। আর ভাগ্নের সাথে রান্না তো জমিয়েই খাবোই, গ্যারেন্টি। আর ভাগ্নের সাথে রান্না ওদিন খারাপ হবে না কি মুকুলদা? তা খারাপ হয় না, তবে যদি হয় তাহলে কিন্তু ওর ফাইন হবে। হ্যাঁ, তাও ঠিক। রান্না দিয়ে দেখো না, তুমি খেয়ে নাম করবে দিয়ে। খুব সাবধানে আস্তে আস্তে বোয়াল মাছগুলো ভেজে নিলাম, এখন তুলে নেব। একদম পিস দেখুন বন্ধুরা, দারুণ ভাজা হয়েছে একদম, এবং লাল লাল। ভাগ্নে সাবধান। হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ কাঠ তো ভালো এমনি জ্বলছে না, এই কেটে রোদে দিচ্ছি বলে ভালো জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, মুকুলদা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের একদম, পাশে একদম। থাকার জন্য। মুকুলদা, হ্যাঁ, সত্যি অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাদের পাশে আছো। মাছ ভাজা তেলে ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এদিকে মামাকে আর মুকুলদাকে কথা দিয়েছি, একদম মাংসর মতো রান্না করে খাওয়াতে হবে বন্ধুরা। মাথায় অনেক চাপ আছে কিন্তু। ভাগ্নে, বলো। যা করবে করো, এটা আমাকে দাও। হ্যাঁ, খুনতে আমাকে দাও,
এবার তুমি তোমার মতো মশলা করে দাও। ঠিক আছে ঠিক আছে, ওকে। তুমি শুধু খুন্তিটা ধরো। হ্যাঁ, কারণ তুমি বলেছো যে আজকে আমি মনের মতো রান্না করবো। হয়েছে এটা? হ্যাঁ, কোনটা? এটা ফন্ড হয়ে গেছে। আচ্ছা, তো এখন দেবো পেঁয়াজ। না মামা, একদম ফুল ভাজবে না কিন্তু, হালকা যে লাল লাল হবে হ্যাঁ, তখন আমাকে সিগন্যাল দেবে তুমি। একদম ভাগ্নে। আরে রান্না করো, শান্তি পাচ্ছি বুঝলে, কোনো ধোঁয়া নেই, একদম আগুনটা ওরা কাঠে জ্বলছে। দারুণ আগুন জ্বলছে। একটা কথা আমার মনে পড়লো জানো তো, বলো। বলি কি, কড়ি কড়ি ফুল ফুটেছে দুইখানা, আরে কোন ফুলেতে রাধা আছে আর কোন ফুলেতে কৃষ্ণ আছে। তা কি মনে করে এতদিন পরে একটা গান শোনালে? আর একটা হোক। আর একটা, হ্যাঁ, ওটা অন্যদিন হবে। আচ্ছা। তা বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, অলরেডি। এখন দেবো কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, কাঁচা লঙ্কা কমে দিয়েছো, হ্যাঁ, আমার মন মতো একদম। একদম। তোমাকে আগেও বলেছি ভাগ্নে, ঝাল কম দেবে। মুকুলদা, এবার দোকানে যাও, ওই বাসন মাজা সাবান কিন্তু শেষ, খাবার পর মাজতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, ওই সামনে আছে, ওখানে দোকান আছে একটা। বেশ আমি দোকান থেকে তাহলে চলে আসছি। আদা বাটা রসুন বাটা একসাথে, সঙ্গে একটু ধনে পাতা। অসাধারণ একটা সেন্ট আসছে। মুকুলদা, সেন্টটা কেমন আসছে বলো? কিন্তু দারুণ আসছে, কিন্তু তুমি মশলাটা দাও, ধনে মাছটা পাতা দিবে, সেন্ট পাচ্ছ? তারপরে হ্যাঁ ধনে পাতা সিন পাচ্ছি। তা এখন দেবো আমি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তা গ্রেভিটা দেখে কি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে একদম মাংসের থেকেও ভালো রান্না হচ্ছে। না খেলে এতক্ষণে মুকুলদা তুমি ঠিক বলেছো। দাদাটা কাট দাও তো হালকা দেখে। জালটা ভালো করে দিই বুঝলে, জল দাও জল দাও। একদম জবরদস্ত জাল দিই। জালও কিন্তু জ্বলছে আজ শুনে যাচ্ছি। কাঠগুলো রোদে দিছো না, একদম শুকনো ঝনঝন হয়ে গেছে। সেই দিন যা কাঠের জন্য কষ্ট পেয়েছি, আজ আর ওই ভুলটা করি রোদে না দিয়ে। বোয়াল মাছের গ্রেভি একদম রেডি, এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছের যে কড়াইটা ভর্তি হয়ে গেল। ভাগ্নে শুরু করেছে আর মামা শেষ করবে কি ভাগ্নে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা খুব সুন্দর ভাগ্নে মাছটাকে রান্না করলো, একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। দাও মা, আর্ধেকটা দিই কিন্তু। হ্যাঁ, বাস বাস বাস, হাত দিও না। আর আমি শুধু একটু মিশ্রণ করে দিই ভালো করে। তবে হ্যাঁ, মামা ভাগ্নের মেলবন্ধন যেন সারা জীবন পেয়ে যায় একদম। আপনাদের আশীর্বাদে। আজকে দেখবো মামা কত ভাত খায়। আজকে রান্না যা করেছি না, মাংস ফেল হবে আজকে। সে তো থানাই বলবে। গুলদা, হ্যাঁ, হাতায় উঠছে না গো? দাও 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 দাও, হাতে না উঠলে হাতে করে তুলে দিয়ে দেবে। ঠিক আছে, তবে এক পিসে শেষ নয়, আরো আছে। আর দিচ্ছ? বেশ ঠিক আছে, থাক থাক। শুরু করো তাহলে। গ্রেভি কি সুন্দর হয়েছে গো মামা, বাস ভাগ্নে বাস, শুরু করতে পারো। একদম ভাগ্নে। আর একটু আর হালকা, আর হ্যাঁ হ্যাঁ, একটু দাও। না না, আরে আর খাও, খাও, আর এক piece ওরে নাও। ভাগ্নে, কি গো, কেমন হয়েছে? চন্দনদা, হুম, তবে
যতটা মানে ভাবছিলাম যদি রান্না ভালো না হয় তাহলে ফাইন দিতে হবে। হুম তো রান্না যা করেছে মনে হচ্ছে ঘুরিয়ে আমাদেরকে ফাইন দিতে হবে। একদম। ও মুকুলদা দিয়ে জিত লিয়া। তো ভাগ্নে রান্না আমি তোকে 100-র মধ্যে 110% দিলাম। আজকে আর মনে হচ্ছে ভাত খেতে পারবো না বন্ধুরা, এত সুনাম শুনে। এই না, সুনাম সত্যি। সত্যি করছে তো? সত্যি সত্যি রান্না খুব ভালো একদম হয়েছে। একদম একদম এ গ্রেড রান্না হয়েছে, না, আমার ফার্স্ট ক্লাস। কালারটা- ঘরোয়া পদ্ধতি, পুরো ঘরোয়া। অনেক আমার কালারটা দেখে মনে হচ্ছিল যে রান্না ভালো হয়েছে, কিন্তু মামার মুকুলদা যখন বললো তখন কোনো কথাই হবে না। ঝালটাও ঠিকঠাক। হুম শুরু করছি মামা। হুম বলে যা পিস। ভাগ্নে বুঝলা, বলো এবার থেকে রান্না বান্না কাজ আমি ভাগ্নেকে দিলাম তাই। একদম। আমি এত বোকা নই মামা, এত বোকা নই যে ডেলি রান্না করে খাওয়াবো। মাঝে মাঝে তোমাকেও রান্নতে হবে। আর মুকুলদা তোমাকে বলছি, তোমাকেও রান্না করতে হবে, ঠিক আছে? ভাগ্নে আমার তো বয়স হয়ে তবে গেছে, আমি বলি রান্নাটা তুমি যদি দায়িত্ব নাও খুব ভালো হয়, ভালো হয়। খুব ভালো হয়। ঠিক আছে, না, দায়িত্ব নেবো আমি। মাঝে মাঝে রান্না করবো। আমার তো ইচ্ছা করে যে তোমাকে- প্রত্যেকদিন একজনের হাতে রান্না খেতে ভালো লাগে না, হুম, এটা ভুল এটাই ঠিক। না। তা প্রতিদিন তো মায়ের রান্না করেন। হুম আচ্ছা মামা হুম ক্যামেরাম্যান মাঝে মাঝে হোটেলে যে খেয়ে আসে রাতে, খবর আছে আমার কাছে। সত্যি? হ্যাঁ, ওহো, পরশুদিন তাহলে একটা রাতে কাজ ফোন করা করেছে। যাবে না? হ্যাঁ বলো। শোনো, পরশুদিন রাতে ক্যামেরাম্যান ফোন করেছে যে ভাগনা কোথায় আছো। হুম আমি বললাম কেন বাড়িতে আছি। বলছে রাতে একটু আলু পরোটা হবে নাকি। আমি বলছি তুমি খাও, মা রান্না বান্না করেছে, খেতে হবে। ওর জন্য আরে বলছে। ক্যামেরাম্যান, এরকম? আচ্ছা আচ্ছা। তবে একটা কাজ করলে হয় না, হুম, হুম একদিন তো আমি রান্না করি, একদিন চন্দনদা রান্না করে, একদিন বাপি রান্না করে। হুম ক্যামেরাম্যান কিন্তু কোনোদিন রান্না করে না। অবশ্য ঠিক। ওকে দিয়ে যদি একদিন রান্না করাই আর আমরা যদি খাই, তাহলে আগামীকাল হয়ে যাক। হোক। আগামীকাল ক্যামেরাম্যানের হাতে রান্না খাবো আমরা সবাই মিলে। না, না বললে হবে না গুরুদেব, না বললে হবে না। তা ক্যামেরাম্যানকে আমি বলছি বেশি কিছু না, বেশি টাফ জিনিস দেবো না। আমরা একটা পোল্ট্রি মুরগি নিয়ে আসবো কেটে, ক্যামেরাম্যান কষিয়ে দেবে, হুম ওটাই আমরা হাত রুটি দিয়ে খাবো। কেমন হবে? হ্যাঁ 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 হ্যাঁ? একদম একদম একদম। ক্যামেরাম্যান রাজি? তুমি পোল্ট্রি মাছ রান্না তুমি করবে, শুধু মাংসটা রান্না করে দেবে, রুটিটা আমরা সবাই মিলে করে নেবো। আর যেমন রান্না করো খাবো, কোনো চিন্তা নাই। ঝাল নুন বেশি যা হোক খাবো। ঝাল হলে ভালো, না হলে ভালো, আর নুন হলে ভালো, না হলেও ভালো। তা বন্ধুরা, এই যে মাছ, এতে না ফেলার কিছু নেই, শুধু কোনো কাঁচা নেই তো, সলিড সলিড মাছ। অসাধারণ স্বাদ। ভাগ্নে হাতে রান্না ও মিস করে যাবে না। আর দেখুন মাছটা কত সুন্দর মাছ, একদম সলিড। এই দেখুন কাটা, একদিকে মাছ, একদিকে কাটা একদিকে মাছ। তো কাটা আমি খাবো না, মাছটা আমি খাই। আপনারা জানেন মাছ খেতে আমার 2 হাত লাগে। সেই স্বাদ, জবাব নাই। নদীর মাছ, মিষ্টি জলের মাছ। পেটি, বোয়াল মাছের পেটি। তবে পিস যা দিচ্ছে, একটা খেয়েই তো আমার মনে হচ্ছে পেট ভরে যাবে। আর একটা কিছু খেতে পারবো কি আমি বলতে পারছি না। তবে সলিড পিস, কোনো কাটা নাই, ভয়ও নাই। মুকুলদা, হুম চিন্তা করো না, না পারলে একদিকে মামা আছে, ভাগ্নে আছে, তুমি খেয়ে যাও, ঠিক আছে, বাকি তো আমরা আছি। চিন্তা নাই। মেহুনা না খেতে পারলে আমি বলবো। তা বন্ধুরা, এখন আমরা জমজমাট করে খাওয়া দাওয়া করবো। আর বেশি কথা বলতে পারছি না, বুঝতে পারছো ভাতও লাগবে। তা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। অতি অবশ্যই। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন, লাইক করছেন ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। হুম। আর আর তার সঙ্গে কমেন্টও করবেন হ্যাঁ, কেমন রান্না একদম বান্না হয়েছে। একদম।